নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত তো? কোটি গুণ বেশি খুশি হয়েছেন। জান্নাত দিয়ে কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জান্নাত কিছুই না, কিছু। উনি জান্নাতের রাজা। আসে আমরাও চলে যাব। এরকম গোড়া যায় জীবনটা। দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা। হায় হায়, আমরা তো দুনিয়ার সামান্য পায়ে হারায় গেছি। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা। আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? তো কাগজ, কাগজও কোনোদিন সম্পদ হয় না। মানতাম এগুলা সোনার উপর হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে, যেটা প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক? মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো। আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায়, কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকি হয়ে গেছে। কি সত্য তো না? সত্য না? পাঁচ করলে বাইরে হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি। এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসে ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিন ওয়া রাইহান। ওলামাদেরকে জিজ্ঞাসা করে, ইলা রাব্বিন গায়রি গাজমান, রব তোর উপরে নারাজ। আমি টোকায় টোকায় বলতেছি, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ফেরেশত কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না। তোর সাথে দুনিয়া তো ছিলাম, আখিরাত থাকবো, আমরা সদা সর্বদা থাকবো। কুরআন বলতেছে। এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাফরিশ ফিরাশাব মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। খবরদার যদি লাশ মাটিতে লাগে। এটাই সত্য। এরকম জীবন গড়া চাই। একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসসিউ মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর। আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোল। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠা। কুল্লি আবদি ওয়া আবদাতি নামকা নাওমাতিল আরুস, নতুন দুলার মতো যেন ঘুমায়া যায়। কিয়ামতের দিন সকালে ফেরেশতা খটখটায় উঠাবে। যেমন বাসর রাত সারা রাত্র ঘুমায় না দুটোটাই, সকালে ঘুম তো দাদি আর নানি আয়া দরজায় বাইরায়, ওই ওঠ, নাস্তা খাবি না? বেলা হলো 11টা, এখনো ঘুমাস? ফেরেশতারা সকালে ঠক ঠকাবে আর বলবে, ওলি আল্লাহ ওঠ। উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা হাসবে আর বলবে, ৩০,০০০ বছর ঘুম, তারপরও কাঁচা, পাকবে কবে? হুশ উড়া যাবে। বলবে, কেন উঠাইছো? কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথায় যাবো? তাহতা আরশির রহমান। আল্লাহ ৭টা গ্যালারি এখনই বানায় রেখে দিয়েছে। যুবক, তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। আরশের নিচে হবে ৭ গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা। আরশের নিচে মেলা হবে, মেলা। যাইতে থাকবে আরশের নিচে, মনে মনে ভাববে,
দীর্ঘ ঘুম, পেটেও খিদা, তো ফেরেশতা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরু তাহতা আরশির রহমান, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যা। জিজ্ঞাসা করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ। ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা। আমনা সামনা যায় বসবে, নারী আলাদা পুরুষ আলাদা, আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে। আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না, খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, হা উমু, হা বলে চিৎকার দিবে, হই। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিয়েছে। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি, দুপুরের খানা জান্নাতে কিন্তু বুঝে নিও, সারাদিন এইখানে মেলায় শেষ। তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ, যাবাহা লাকুম সৌরাল জান্নাত, জান্নাতে 60 জবা করছে। জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে, বিক্রমপুর থেকে। রব্বাহা ফি আকনাফিল জান্নাত, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে, হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জান্না মৌলভীবাজার যা জিজ্ঞাসা করেন, মৌলভীবাজার দোকান আছে বা ঢাকাতে জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞাসা করেন 1 কেজির দাম কত, 100 বার আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখবে, তুই আসলি তো আসলি করতে গা, কেজির দাম জিজ্ঞাসা করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে কিনা। জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে, ওয়ায়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন করার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে রোজ উজুর মূল্য। শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দুজকের কাছে যাবে। আমি শর্ট করতেছি, পুলসেরাত পার হওয়ার জন্য পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাইওয়ে হবে, হাইওয়ে। আমাদের জন্য দুজক চুলের মতো চিকন না, তলোয়ারের মতো ধান না, যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না। দুজক জিজ্ঞাসা করবে তোমরা কারা, পরিচয় দিবে, আমাদেরকে বুঝি চিনো না, হ্যাঁ চিনো না আমাদেরকে। নাহানু উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। নাহানু খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নাহনু উম্মতুল কুরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহনু উম্মতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহনু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহনু উম্মাতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি নবী রাসূল পঞ্চমুখ ছিলেন, আমরা ওই উম্মত। চিনো না বুঝি না। দুজককে ধমকাবে, দুজক বলবে বাবা মাফ চাই তোদের কাছে। তাবুরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন পুলসেরাত পার হয়ে গেছে। তোমাদের দীর্ঘ গতিতে আমার আগুন নিভা যাবে, আসলে এরা দ্রুত গতিতে পার হবে। আল্লাহ দ্রুত গতিতে পার করায় দিবে। ওপারে যাইতে দেরি, গাড় বানার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম। গার্ড অফ অনার দিবে, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো, ফাদখুলুহা খালিদিন। এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। দিদার হইতে দেরি আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বির রহিমের পক্ষ থেকে সালাম। কেমন হবে ওই জিনিস? আসেন ওই জীবনটা করি, করবো তো? কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা বুঝা নিছেন কিন্তু। এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ যেন, সব শ্রেণীর মানুষ তার ক্ষেত্রে থেকে সহজে জীবনটা গড়তে পারে। পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, নারী যেন নারীত্বের ভিতরে
দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, শুধু একজন পুরুষ। কয়জন নাম জানেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই বিক্রমপুরের গরিব থেকে গরিব মা বোন সে 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারে। নাইলে আল্লাহ রাসূল এই হাদিস কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় ঢোকো। গরিব থেকে গরিব মা বোন অধিকার রাখে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আদর্শ নিয়ে আসছেন। যুবকের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, হয় আলেমের জন্য আলাদা, পীরের জন্য আলাদা, মুরিদের জন্য আলাদা। হায় হায়, কেমনে বুঝাবো? এমন কেউ নাই যার জন্য আল্লাহ রাসূল আদর্শ না নিয়ে আসে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমার নবীর আদর্শ যার জন্য যেটা তুমি মানতে দেরি। আমি একটা শুধু দেখাই আপনাদেরকে, আল্লাহ রাসূল ডাইন পছন্দ করতেন। কি ডাইন দিক? আমি তর্কে যাব না যে আপনি প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন, এটা না। আমি শুধু এইখানে বলবো, যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, মোজা পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, গেঞ্জি পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, শার্ট পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করে, এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখ যেদিকে থাকুক ডাইন দিক থেকে ঝাড়ু শুরু করে, ভাত খাওয়ার সময় প্লেটে ডাইন দিক থেকে আগে লোকমা উঠায়, আর মনে মনে এই কথা ভাবে যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। আমার বিশ্বাস এই হাদিস ওর জন্য সত্য হবে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায় আসো? শুধু ডাইন মানার কারণে। এরকম প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ ঘোষণা দিতেছেন, আমার বন্ধু সবার জন্য আদর্শ। তুমি তোমার ক্ষেত্রে থাইকা যদি আদর্শকে অনুসরণ করতে পারো, আমার বন্ধুকে মানতে দেরি, আমি হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর আদর্শকে অনুসরণ করতে দেরি, আমি আল্লাহ আমার বইলা স্বীকৃতি দিতে দেরি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের জীবনটাকে উপযোগী বানানোর জন্য, আমাদের জীবনটাকে গড়ার জন্য। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ। বড় চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখনো জড়াইতেছেন, কিয়ামতের মাঠেও জড়াবে। সারা জীবন চোখের পানি জড়াইছেন যতদিন দুনিয়াতে ছিলেন, নাইলে জিবরিল মিকাইল থেকে এই রিওয়ায়াত পাওয়া যেত না। ওনারা দুইজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মত জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি ঝড় থামে না। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন, সর্বশেষ চোখে পানি ছিল। জিবরিল বলছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা ওয়াল্লাহু ইয়ানতাযিরুক। এখনো কাঁদেন? উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। বলছে, কিসের খুশি? বলে, বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, এই জন্য আকাশে খুশি চলতেছে। আর আপনি কাঁদেন, আপনার চোখে পানি। বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল, এই প্রশ্নের জবাব এখনো বাকি। আল্লাহ জবাব দিয়েছেন, তারপরে উপরে উঠছেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে কিয়ামতের মাঠে। ওলামা জানে, কোন নবী রাসূল মা বাবার পর্যন্ত খবর নেবে না, উম্মত তো দূরের কথা। আমাদের নবীজি উম্মতি বইলা বইলা কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন। একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসেরা। আসেন ওনার আদর্শকে শিখবেন তো। সহজ। বাংলাদেশের মতো পরিবেশ কোথাও নেই আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশে গ্রামে গ্রামে মক্তব, গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে হক্কানি আলেম।
সিরাজদিখার মানুষ জমা করলে কয়েক হাজার আলেম হবে আপনাদের এক থানার ভিতরে, না হবে না? না হবে না? কয়েক হাজার আলেম, হক্কানি আলেম, কোন গায়রে হক্কানি না। নবীর আদর্শ এদের কাছ থেকে শিখেছে, এদেরকে ভালো